ওম নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে হিন্দু তথা সনাতন ধর্মের অধঃপতন কেন। দেখুন, একটা কথা আমাকে বলতে বাধ্য হচ্ছি যে এই কারণটা হলো শুধুমাত্র আমাদেরই দোষ। কারণ এই জায়গাটায় এই হিন্দু তথা সনাতন ধর্মের মানুষগুলো এখানে চলে এসেছে বহু ঈশ্বরবাদী। ঈশ্বরে এক এবং অদ্বিতীয় ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতাই বলছেন, এবং আমাদের পবিত্র বেদ বলছেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাহলে বহু ঈশ্বরের উপাসনা কেন করছে না? তো বহু ঈশ্বরের উপাসনা কিভাবে এলো? আমি কিন্তু কারো গুরুদেবকে নিয়ে নিচু বা নিন্দামন্দ করছি না। যদি মনে হয় আপনাদের এরকমটা, তাহলে তাদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ এই জন্য যে আপনারা বুঝতে পারছেন না, কারণ সঠিকটা বোঝার ক্ষমতা ঈশ্বর হয়তো আপনাদেরকে দেয়নি। শুনুন, ভগবান বলছেন যে যজুর্বেদের 40 নম্বর অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলছে ঈশ্বর যে কোনো ব্যক্তি যদি ঈশ্বরের উপাসনা করে, দেহ ত্যাগ করে, ওম উচ্চারণ করে, তাহলে অবশ্যই পরম গতি লাভ করবে। কিন্তু এই ওমকে করে দিলেন গীতার 8 নম্বর অধ্যায় 12 থেকে 13 নম্বর শ্লোক, যে শ্রীকৃষ্ণ আর ওম এক। কৃষ্ণ 15 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছে, হে অর্জুন, সেই পরমেশ্বর পরমাত্মার উপাসনা করো, আমিও তারই উপাসনা করি। এইভাবে তার উপাসনা করতে হয়। কিন্তু প্রশ্নটা কোথায়? এই ধর্মে অনেক গুরুদেব এসে উপস্থিত হয়েছে। গুরুদেব তো দূরের কথা, গুরুদেবকে একদম পরমেশ্বর পরমাত্মা ভাবছে। যেমন আমি নাম করছি না, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অনেক সম্প্রদায় এসেছেন এখানে, রামকৃষ্ণ মিশন থেকে, ইস্কন থেকে, জগৎবন্ধু থেকে। ইনাদের কাছে কিন্তু ইনারাই কিন্তু পরমেশ্বর্য বা ভগবান। তো তারা ভাবতে পারে, অসুবিধা নেই, কারণ তাদের ভাবনাটা হতেই পারে। কিন্তু আমাদের পবিত্র বেদ সে কথা বলছেন না। পবিত্র বেদ বলছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তবে হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে কেন ঈশ্বর এক হয়ে বহু হতে পারে না? অবশ্যই হতে পারে। কিন্তু ঈশ্বর যখন এক হয়ে সব কিছুই করতে পারেন, তাহলে তার বহু হওয়ার প্রয়োজনটা কি, বা অনেক হওয়ার প্রয়োজনটা কি? জানি না এই ভিডিওটা কতটা আপনাদের কাছে ভালো লাগবে। কারণ এই ভিডিওটাতে মূল সত্য কি জানেন? কারণ যারা জগৎবন্ধুর উপাসনা করে, তারা সত্যি বলছে, তারা জয় জগৎবন্ধু এবং তারা উনারই দীক্ষিত, তারা কি বেশি সম্মান করে। যারা কিন্তু জগৎবন্ধুর দীক্ষিত নন, তারা কিন্তু তাদের কাছে অতটা সম্মানীয় কিন্তু নন। আবার দেখবেন যারা ইস্কনের দীক্ষিত, তারা কিন্তু ইস্কন প্রভুদেরকে বা ইস্কন ভক্তদেরকে তারা হরে কৃষ্ণ, তারাও উদ্বোধন করবে হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি কিন্তু মহানামের ব্যাপারে কিছু বলছি না, সব ঠিক আছে। কিন্তু ইনারা কিন্তু ইনাদের যে ভক্তমণ্ডলীগণ, তাদেরকে বেশি সম্মান করেন বা করবেন, কিন্তু আদার্সগুলোকে অতটা না যতটা নিজেদের ইস্কনীয় ভক্তদেরকে করে। আবার দেখবেন যারা রামকৃষ্ণ মিশনে বিভিন্ন আমাদের আছে, যেটার নাম বলছি না আমি, এইভাবে কিন্তু কি হচ্ছে, হিন্দু তথা সনাতন ধর্মই আছে, কিন্তু তারা আলাদা পৃথক পৃথক একটা ভাগ নিয়ে নিয়েছে। যে আমরা ইস্কন সম্প্রদায়, কেউ বলছে না আমরা গৌরীয় মঠ সম্প্রদায়, কেউ বলছে আমরা বৈষ্ণব সম্প্রদায়। আবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলছে কেউ আমরা শৈব, আমরা শিব ঠাকুরের উপাসনা করি। আবার কেউ বলছে না আমরা মা কালীর উপাসনা করি। আবার কেউ বলছে না আমরা লক্ষ্মী, মানে বিভিন্ন দেবদেবীর উপাসনা করি। তো উপাসনার বিষয়ে শ্রীকৃষ্ণ গীতার 7ম অধ্যায়ে দেখবেন 19, 20, 21 এগুলো অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা দেবদেবীর উপাসনা করে তারা নিত্যন্ত কি একটু দেখে নেবে, কারণ আমি যদি বলি না তাহলে আপনারা দুঃখ পাবেন। তো যাই হোক, যারা বিভিন্ন ঈশ্বরের পূজা করছেন তারা বুঝতে পারবেন কারণ কেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। প্রশ্নটা হলো কি,
যে এইভাবে কিন্তু আমাদের হিন্দু তথা সনাতন ধর্মের সংগঠন তো দূরের কথা, এক হওয়া তো দূরের কথা, বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এই জন্য কেউ কারো প্রতি আকৃষ্ট নন। যদি ইস্কনের কিছু হয় তাহলে ইস্কন প্রতি আকৃষ্ট হবে, যেটা বললাম, যেটা জগৎবন্ধুর ক্ষেত্রেও তাই, যারা সভ্য আছেন তাদের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের এক ঈশ্বর, আমরা সকলে ঈশ্বরের সন্তান, তাহলে দেখবেন সকলেই নিজের নিজের ধর্ম পালন করবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান গীতার ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে বলেছেন, শ্রেয়ন ধর্ম বিগুণ পরধর্মনিষ্ঠিত ধর্ম নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছে নিজ ধর্ম করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু কল্যাণকর, কিন্তু তাই বলে যদি কেউ নিজের ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে তাহলে তার ভবিষ্যৎ নরকীয়। যাই হোক, এই ভিডিওটি শুধুমাত্র যত রকমের সম্প্রদায় আছেন থাকুন, আমার আপত্তি নেই, কিন্তু আপনারা ভুলে যান না যে আমরা এক ঈশ্বর থেকে এসেছি, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, আমরা সকলেই সনাতন ধর্মের জয়, সনাতন ধর্মের জয়। ওম তৎসৎ।